শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই বড়রা আমার প্রণাম নিয়েও, ছোটরা আমার ভালোবাসা নিয়েও। আমি না জানি না তোমরা কে কে আমার ভিডিও দেখো, কিছুই বুঝতে পারি না। কার কার আমার ভিডিও ভালো লাগে, কার কার ভিডিও ভালো লাগে না, কার কথাটাই বিরক্ত লাগে, আমার কথার মধ্যে কি ভুল ভ্রান্তি আছে, কোনো কিছুই আমি বুঝতে পারি না। আসলে কি ব্যাপার জানো তো, কিছুদিন হচ্ছে ভিডিও দিচ্ছি, তোমরা কেউ কিন্তু আমার ভিডিওতে একটা কমেন্টও করো না। হ্যাঁ, বেশ কিছুজন দেখো তোমরা আমার ভিডিও, বেশি তো ভিডিওতে ভিউজ আসে না, তবু যে কজনের ভিউজ আসে, সেই কজনের ভিউজের মধ্যেই আশা করি কেউ যদি একটা কমেন্ট করে, তাহলে ভিডিও করার এনার্জিটা হয়তো আর একটু বাড়বে। আসলে কি বলতো বন্ধুরা, যখন দেখবে আমাদের যে কোনো কাজে আমাদেরকে কেউ উৎসাহ দিচ্ছে, কেউ উৎসাহিত করছে আমাদের, তবেই কিন্তু আমাদের সেই কাজটা করতে আরও ভালো লাগবে। সেই কাজটা যত কঠিনই হোক, জীবনে যত বাধাই আসুক, সেই কাজটা করার পথে কিন্তু সেটা আমরা কষ্ট করে ঠিক করে নিতে পারি। কারণ আমরা জানি আমাদের এই কাজটার পিছনে কারো ভালো লাগা জড়িয়ে আছে। আজ বিশেষ করে তোমাদের এই কথাগুলোই আমার বলার আছে। ভিডিও শুরুতেই তাই বলতে শুরু করে দিলাম, আমি যে ভিডিওটা করছি অনেকটা কষ্ট করে করি, জানো তো। তোমরা তো দেখতেই পাও, আমার একটা ছোট বাচ্চা আছে। সেই বাচ্চার যত্ন করে, সংসারের কাজ বাজ সেরে, হাতে একটু যে সময় পাই ফাঁকা, সেই সময়টাতে ভিডিও এডিট করি, ভয়েস ওভার দিই। যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যেই ভিডিওটাকে করি, আর ভালোবেসে ভিডিওটাকে করি। যখন ভিডিও করব ভেবেছিলাম, তখন এরকম ভেবে এসেছিলাম যে কিছু মানুষের ভালোবাসা পাবো, কিছু সংখ্যক মানুষ হয়তো আমাকে ভালোবাসবে, আমাকে পছন্দ করবে। কিন্তু এখন দেখছি তোমরা কেউই আমার কোনো ভিডিওতে কোনো কমেন্ট বলো বা লাইক বলো, কোনো কিছুই করছো না। তো তার জন্য না মনটা অনেকটা খারাপ হয়ে আছে, ভিডিও করার এনার্জি নেই। তাই তোমাদেরকে আজকে ভিডিও শুরুতেই বলে ফেললাম, তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিও। আর পারলে যদি আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, কিন্তু বিছানা টাছানা গুছানো হয়নি। প্রথমে না সোনামার স্কুলে চলে গেলাম খিচুড়িটা আনতে, কারণ 10টা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা বেলায়। ঘুম থেকে বেলায় উঠলে যা হয় আর কি, সব কাজেরই দেরি হয়, আর সব কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করতে হয়। আর এই দেখো তাড়াহুড়োর একটা নমুনা, তাড়াহুড়ো করতে গিয়ে আমার কি অবস্থা হলো। অনেক সাবধানেই করতে গিয়েছিলাম, দেখলে তো ওড়না দিয়ে জলের গামলিটা ধরলাম, ওটা হচ্ছে গরম জলের গামলি। সোনামাকে স্নান করানোর জন্য গরম জলটা করেছিলাম, অনেকটা বেশি গরম করে ফেলেছিলাম জলটা, যার কারণে ওড়নায় করে ঢালছিলাম গামলির মধ্যে, ব্যাস পড়ে গেল আমার হাতে। অনেকটা জ্বালা করছিল জানো তো। দেখো এখন কিন্তু সোনামাকে স্নান করানো হয়ে গেছে, তাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, সে খাটে ঘুমাচ্ছে। আমার না একটু চুলগুলো এলোমেলো হয়েছিল, একদমই নিজেকে দেখতে ভালো লাগছিল না, তার জন্য একটু চুলটা এখন আঁচড়ে নিলাম। এবার লাগবো ঘর দোয়ারেরই কিছু কাজ, মানে ঘরটারই কিছু কাজ আছে, তো সেগুলোতেই আমি এখন লাগবো। আজ না কোনো রান্নাবান্না করবো না, পেটটা না একটু ভালো নেই, তার কারণে কিন্তু রান্নাবান্না করবো না, কিছু খাবো না, ইচ্ছেও করছে না রান্না করতে। আর সোনামার স্কুল থেকে যে খিচুড়িটা দিয়েছিল, ওই তো 10:30টার সময় করে খিচুড়িটা খেলাম, ওই বিকেলের দিকে কোনো একটা কিছু করে সেটাকে খাবো। তো দেখো আজ না ঘরে অনেকগুলো জামা কাপড় অগোছলা হয়ে পড়েছিল, সেগুলোকে আগে গুছিয়ে আলমারিতে তুলবো ভাবলাম, তার কারণে কিন্তু দেখো কাজে লেগে পড়েছি। আমাদের একটা ঘাট শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিলাম, তো জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম, আর সেগুলো কেচেও দিয়েছিলাম, কেচে শুকনো করে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু আলমারিতে তুলবো করে আর তোলা হচ্ছিল না। এই ভিডিওর মধ্যে আমার মুখের এক্সপ্রেশন দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে, আমি মাঝে মাঝে হাসছি, মাঝে মাঝে অনেক চিন্তা করছি, মাঝে মাঝে আনমনা হয়ে যাচ্ছি, মাঝে মাঝে মুখটা অনেক কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে। কেন বলো তো, আমার মুডটা না একদমই ভালো নেই। হঠাৎ করে এখানে চলে এলাম, তোমাদেরকে কিছুই জানানো হয়নি কবে এসেছি না এসেছি। জানো তো বন্ধুরা, পুরো একটা সপ্তাহ হয়ে গেছে মায়ের সাথে একটুও কথা হয়নি। বাবা এসেছিল একবার, ভাই তো আমাকে দিতে এসেছিল, ভাই আরও একবার এসেছিলো বাবার সাথে। ভাই বাবা দুজনেই দুবার করে ঘুরে গেছে এই একটা সপ্তাহর মধ্যে। তাও যেন মনটা ঠিক হচ্ছে না, তাদের জন্য মনটা কাঁদছে।
বিশেষ করে মায়ের জন্য। পুরো একটা সপ্তাহ হয়ে গেছে মায়ের জন্য অনেক মনটা খারাপ। মায়ের সাথে তো কথা হয়নি ফোনে, তার কারণেই। কেন জানো? ভাইয়ের মোবাইলে রিচার্জ শেষ, বাবার মোবাইলেও রিচার্জ শেষ, আর আমার মোবাইলে তো রিচার্জ শেষ। আর আমি তো রিচার্জ করবও না, কারণ আমার ঘরে তো ওয়াইফাই লাগানো আছে। তো ওয়াইফাইতেই আমার ভিডিও মানে করার জন্য ওয়াইফাইটা লাগানো, আর এখানে তো নেট চলে না, এমনি মোবাইলের নেট চলে না, তার কারণেই ওয়াইফাইটা আমরা লাগিয়েছি। তো আমার ফোনে কোনো রিচার্জ নেই, মানে কোনো ব্যালেন্সই নেই তাদেরকে ফোন করার মতো। আমি না তাদেরকে ফোন করতে পারছি, আর তারা আমাকে ফোন করতে পারছে না। তো তার কারণে কোনো যোগাযোগ নেই। আমি এখানে কী করছি তারা জানতে পারছে না, আর তারা সেখানে কী করছে আমি জানতে পারছি না। জানো, যখন আমি বাড়িতে থাকি তখন তাদের জন্য আমার সব সময় চিন্তা হয়। ভাই কাজে গেল, কটার সময় বাড়ি ফিরবে না ফিরবে। বাড়িতে যখন আমি থাকি তখন আমাকেই মা বারে বারে বলে, ভাইকে ফোন কর, কখন আসবে দেখ। আমারও টেনশনটা সেই করে হয়ে গেছে। ভাই কাজ থেকে বাড়ি ফিরতে একটু দেরি করলেই তাকে বারে বারে ফোন করে জিজ্ঞাসা করি কোথায় আছিস। বাবা কাছ থেকে একটু দেরিতেই বাড়ি ফিরলে বাবাকেও বারে বারে ফোন করে জিজ্ঞাসা করি কোথায় আছো। মা যদি কোনো কাজে বেরোয়, মা যদি আসতে দেরি করে, মায়ের কাছে তো আর ফোন থাকে না। ঠিক আমি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার মা কখন আসছে, সেই ছোট্টবেলার মতো। বিয়ের আগে তো সবসময় বন্ধু বান্ধবী, স্কুল, প্রাইভেট এসব নিয়েই দিন কাটতো। এসবের মাঝে পড়ে মাকে যে একটু সময় দেবো, সেই সময়টা কখনো ভালোভাবে দিতে পারিনি। সবসময় মাকে এড়িয়ে চলতাম। শুধু আমি নয়, হয়তো বিয়ের আগে প্রতিটা ছেলে মেয়ে এটা করে থাকে। কিন্তু কি বলতো, যখন মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরিবারের লোকের কাছ থেকে আমরা দূরে যাই না, অনেকটা দূরে থাকি, তাদের ধরাছোঁয়ার বাইরে, তখনই আমরা তাদের গুরুত্বটা বুঝতে পারি। তারা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বটা আমরা সব থেকে বেশি বুঝতে পারি। এর জন্যই হয়তো বলে, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে সন্তান সবসময় ছোটটিই থাকে। কারণ কি বলতো, এই কথাটা বলার কারণ, আমি হয়তো আজ একটা বাড়ির বউ হয়ে গেছি, একজনের স্ত্রী হয়ে গেছি, অনেক মাথার উপর দায়িত্ব আছে, আমার একটা ছোট্ট সন্তান আছে, তার মা হয়ে গেছি আমি। কিন্তু আমার সেই মনের একটা কোণের মধ্যে সেই কথাটাও তো আছে যে আমি একটা মায়ের সন্তান। আজও একটা মা হওয়ার পরেও নিজের মায়ের কাছ থেকে একটু বেশি দিনের জন্য দূরে থাকলেই মা বলে চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছে করে, চোখ ফেটে জল আসে, মনে হয় কখন মায়ের কাছে ছুটে যাব, গিয়ে মাকে বলবো, মা গো, তোমার জন্য মনটা অনেক খারাপ করছিল জানো তো। বেশি করে মনটা খারাপ হচ্ছে এই কথাটা ভেবে আমি তো আমার মায়ের সাথে কথা বলতে পারছি না, মায়ের কোনো খোঁজ খবর নিতে পারছি না। তার কারণে আমার মনটা এতটা খারাপ, এতটা আমার কষ্ট হচ্ছে। এদিকে ওটা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে যে তাহলে আমার মায়ের কতটা কষ্ট হচ্ছে। আমার মা না, আমার সোনামাকে একটু বেশিই ভালোবাসে, আমার সোনামার জন্য সবসময় টেনশন করে। এখন আমাকে নিয়ে যত না ভাবে আমার মা, তত ভাবে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে। যেহেতু আমি আমার সোনামাকে নিয়ে ঘরে একা থাকি, তার কারণে মা সবসময় নিজের মুখেই বলে, যখন আমি ওখানে যাই, মা বলে, তোরা যখন শ্বশুরবাড়ি থাকিস তখন না তোকে নিয়ে আমার সব সময় চিন্তা হয়, তোর থেকে বেশি তোর মেয়েকে নিয়ে। মায়ের মন তো, মা সবসময় ভাবে সোনামা কী খাচ্ছে, সোনামাকে নিয়ে আমি কি করছি, ও যা দুষ্টু, কীভাবে আমি ওকে সামলাচ্ছি, ভালো করে খাওয়াচ্ছি তো, ভালো করে যত্ন করছি তো, এসবই আমার মা ভাবে। ওকে আমি বকছি না তো, বা ওকে আমি মারছি না তো, এইসবই ভাবে আমার মা, জানো তো। আজ যেমন আমার মনটা কাঁদছে, হয়তো সেখানে আমার মায়ের মনটাও কাঁদছে আমাদের কথা ভেবে। এখন যে কথাটা বলতে যাচ্ছি বন্ধুরা, সেটা শুনে অনেকেই হয়তো বলবে, ভিখিরি নাকি, এটুকু টাকা নেই, ফোনে রিচার্জ করার মতো টাকা নেই, এরকম অনেকেই ভাবতে পারো। কিন্তু সত্যি যেটা, সেটাকে তো মানতেই হবে। সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই, যেটা সত্যি সেটা সত্যি। আসলে কি বলো তো বন্ধুরা, আমরা হচ্ছি গরিব ঘরের মানুষ। গরিব ঘরের মানুষদের কিন্তু অত বিলাসিতা চলে না। আসলে কি বলো তো, এখন তোমরা তো দেখতেই পাচ্ছ রিচার্জের দাম কতটা করে বাড়িয়ে দিয়েছে। প্রায় 400 টাকা করে রিচার্জ করতে হবে প্রতি মাসে।
তো বলো তো, একটা গরিব ঘরের মানুষ পেটে খেয়ে পড়ে 400 টাকাটা বার করবে, তবেই না রিচার্জটা করবে। আর একটা সত্যি কথা কী বলো তো, আমাদের বাড়ির বাবা দাদারা হচ্ছে মানে ওরা একটু বুঝদার মানুষ। আমরা যেরকম মেয়েরা, আমরা আগে কিন্তু নিজেদের ফোন, নিজেদের মেকআপ, নিজেদের জামাকাপড়, সাজগোজ এগুলোকে সবথেকে বেশি প্রায়োরিটি দিই, কিন্তু বাড়ির ছেলেরা কী বলো তো, সবথেকে আগে সংসারটাকে দেখে। মানে নিজেদের সংসারের মানুষ, নিজেদের পরিবারের মানুষকে পেটে খাইয়ে তারপর যেটুকু টাকা বাঁচবে সেটুকু টাকাতেই আমরা বিলাসিতা করব। মানে হচ্ছে ওই রিচার্জ টিচার্জ করা ওদের হাত খরচা আর কি। তো বন্ধুরা, তার কারণেই কিন্তু ফোনেতে কেউ রিচার্জ করতে পারেনি। তো তার জন্যই হচ্ছে আমার মায়ের সাথে, বাবার সাথে, কারোর সাথেই আমার কথা হচ্ছে না। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে সকাল থেকে বকর বকর করতে করতে আমার সারা দিনের সমস্ত কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু আমার বিষয়ে জানালাম। তো চলো বন্ধুরা, আজকে তবে আমি আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।